এই হজমের পক্ষে এই হজমেগুলি দারুণ। সে আপনি মানে সমাজের ট্রোলিং হজম করুন, ফেসবুকের ট্রোলিং হজম করুন, আপনার মন মেজাজ সব ভালো হয়ে যাবে এবং ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করবে যদি আপনি নিয়মিত হজমেই খান। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এসে গেছে, ফলে সমাজেরই তো একটা প্রতিফলন সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকের হাতে ফোন আছে, ফেসবুক আছে, কমেন্ট করতে পারে। যারা ভালো বলেন বা শুভানুধ্যায়ী ভালো লাগে সমর্থন, অনেকে থাকেন নীরবে পর্যবেক্ষণ করে, সেটাও একটা ভালো জিনিস। অনেকে থাকেন কিন্তু সমালোচনা করেন, পাল্টা যুক্তি দেন, এটা কিন্তু স্বাগত, কারণ তারা কিন্তু সমৃদ্ধ করে দেন। আবার কিছু লোক আছেন তারা একটু ওই অতৃপ্ত আত্মা, মানে যাদের বংশে পুরনো পিণ্ডদান ঠিকঠাক হয়নি, কিছু আত্মা ঘুরে টুরে বেড়ায় না, তো সেরকম কিছু থাকে, মানে নিজেদের অবসাদ, নিজেদের যে হতাশা, ঈর্ষা, ও তারা ওর ওপর উগরে দেয় সেগুলো। এই সব মিলিয়ে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে হয়। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং যার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, আজকে একটাই কথা বলবো, শব্দবন্ধ, সেটা হচ্ছে কুণাল ঘোষের হজমিগুলি। এই মানুষটি ফেসবুক থেকে শুরু করে দল, বিরোধী দল, আরও অনেক নানা কারাগার থেকে শুরু করে কারাগারের বাইরে বিভিন্ন কিছু সামলান, হজম করেন। আচ্ছা, আপনারা বলুন তো, ভাবেন কি করে? আপনারা নিশ্চয়ই ভাবেন যে এত হজম শক্তি কোথা থেকে পান। তো সেই রহস্য উন্মোচনের জন্য আজকে সরাসরি এই জায়গায় এসেছি, কুণালদার মুখেই শুনবো। তার আগে পরিচয় করে দিই, এইখানে কিন্তু এক হজমিগুলি ভাই রয়েছেন, আমরা এই কারণেই এসেছি। কুণালদা, আপনার হজমের রহস্যটা কি? সব কিছু হজম করে ফেলেন? হজমের একটা রহস্য আছে, সেটা মূলত তার একটা মানসিক একটা অভ্যাস, একটা গঠন, অভিজ্ঞতা, উপলব্ধি, আবেগ, এগুলোর একটা ব্যাপার থাকে। পাশাপাশি যদি আর একটুখানি বাহ্যিক প্রতিক্রিয়া বলতে হয়, তাহলে রহস্য কিন্তু ওখানেও রয়েছে, অর্থাৎ হচ্ছে হজমিগুলি বয়ামের মধ্যে এসব আসল রহস্যর মধ্যে রয়েছে। এবার সেই স্কুলের গেট থেকে, মানে নার্সারি স্কুলের গেট থেকে, তারপরে স্কুলের গেট, পরবর্তীকালে কলেজের গেট, যেখানে যাই, এমনকি কোথাও রাস্তাঘাটেও কাউকে আগে যেটা হতো নিজেরা দাঁড়িয়ে খেতে শুরু করতাম, তারপরে 4-5 জন দেখতে পাওয়ার পর যেটা হলো, মানে চিনতে টিনতে পারায়, তখন একটু আনিয়ে খাই। এই তো আমি, এটা আমার অফিসের সামনে, তো উনি তো এখানে বসেন, তো সবসময় এখানে এসে খাওয়াটা সম্ভব হয় না। আমি মোটামুটি যাওয়ার সময় ঠিক করে নিয়ে যাই গিয়ে কোনটা থেকে খাবো, এবং তারপরে ওপরে বলে দিই, তারপর ওপর থেকে আমাকে এনে দেয়। ওদের হজমির কোয়ালিটি এবং টেস্ট দুটোই অত্যন্ত ভালো। আচ্ছা, কোন হজমিগুলিটা আপনার পছন্দের মধ্যে? না, এখানে অনেকগুলোই রয়েছে, এবার উনি বলতে পারবেন এগুলো কি, কিন্তু আমি এটুকু বলছি যে এই হজমের পক্ষে এই হজমিগুলি দারুণ। সে আপনি মানে সমাজের ট্রোলিং হজম করুন, ফেসবুকের ট্রোলিং হজম করুন, আপনার মন মেজাজ সব ভালো হয়ে যাবে এবং ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করবে যদি আপনি নিয়মিত হজমি খান। মেলায় অন্য মেলা, কিন্তু সেখানেও আজকাল দেখেছি যে হজমি আচার টাচার পাওয়া যায়, তো ভালো, তো সেগুলো খান। আর এই অফিসের সামনে রেগুলার, এটা খুব কার্যকরী। ভাই কিন্তু মুচকি আসছে না, আমি জানবো ভেতরে কি আছে, কিন্তু তার আগে কুণালদা একটা কথা বলি, আপনি এত কিছু ইনটেক করে হজম করে ফেলছেন, আর যারা হজম করতে পারে না, বদহজম হয়ে যায়, এরকম অনেকে আছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন আর সিনেমার ব্যক্তিত্ব বলুন, অনেক আছেন, তাদেরকে কি আপনারা দেখুন, আজকের দিনে সোশ্যাল মিডিয়া এসে গেছে, ফলে সমাজেরই তো একটা প্রতিফলন সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকের হাতে ফোন আছে, ফেসবুক আছে, কমেন্ট করতে পারে। যারা ভালো বলেন বা শুভানুধ্যায়ী ভালো লাগে সমর্থন, অনেকে থাকেন নীরবে পর্যবেক্ষণ করে, সেটাও একটা ভালো জিনিস। অনেকে থাকেন কিন্তু সমালোচনা করেন, পাল্টা যুক্তি দেন, এটা কিন্তু স্বাগত, কারণ তারা কিন্তু সমৃদ্ধ করে দেন। আবার কিছু লোক আছেন তারা একটু ওই অতৃপ্ত আত্মা, মানে যাদের বংশে পুরনো পিণ্ডদান ঠিকঠাক হয়নি, কিছু আত্মা ঘুরে টুরে বেড়ায় না, তো সেরকম কিছু থাকে, মানে নিজেদের অবসাদ, নিজেদের যে হতাশা, ঈর্ষা, ও তারা ওর ওপর উগরে দেয় সেগুলো। তো এই সব মিলিয়ে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে হয়। হ্যাঁ, আর ওই গানটা, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপথের
মধু যে খায়, হজমিগুলি যে খায় যেন খায়। হজমিগুলো নিয়মিত খাওয়া উচিত আচ্ছা। ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক করার জন্য। এর মধ্যে দেখতে পাচ্ছি ভাই কিন্তু সবুজ রঙের যে হজমিগুলি, এই হজমিগুলিতে আমার মনে হচ্ছে সবাইকে কোন হজমি, আমচুরটা কোথায়? আমচুর। আমচুরটা কোথায়? এটা কি সবুজ রঙের যেটা? এটা আরেকটা হচ্ছে যারা সত্যি ঠিকঠাক ভাবে হজমি বিক্রি করেন, মানে পরিচ্ছন্নতার সঙ্গে, বিভিন্ন মেলা টেলাতেও দেখি, এগুলো কিন্তু এর সঙ্গে আলটিমেটলি গিয়ে কিন্তু তুমি ঘুরতে ঘুরতে সেই আয়ুর্বেদে চলে যেতে পারো। মানে এটা কি কিসের থেকে কি তৈরি হয় সেটা আমাদের লাইট ক্লাসিক্যাল। হ্যাঁ, এবং সেটা আমাদের শরীরে কি প্রভাব ফেলে। ফলে হজমি ব্যাপারটা যেমন একটা শখের ব্যাপার, অমুক ব্যাপার তমুক ব্যাপার, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা কার্যকরী। এটা তুমি এটা টেস্ট করে দেখো, আমি তো রোজ খাই। বলো ঠিক না? একদম একদম। আমি অনেক কিছু হজম করতে পারি না মিডিয়াতে কাজ করতে করতে, মনে হচ্ছে ডাইজেস্টিভ একদম। এইখানে উনি যেদিন দাঁড়িয়ে থাকেন না, বলে আমার গাড়ি যখন ঢোকে তখন কিন্তু জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগে, যে আজকে নেই এখানটা। দাদা একটা হজমি, একটুখানি তুমি একটা যদি খাওয়া যেতে পারে। দেখুন, এ থেকেই বোঝা যাচ্ছে যে কিভাবে হজম করেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের হজমিগুলি। চলে আসুন না, কেন মিথ্যে বদহজমে ভুগছেন? সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।